ডলারের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন অজুহাতে দাম বেড়েছে সব রকম জিনিসপত্রের। এ তালিকায় বাদ নেই গোখাদ্য। এতে দিশেহারা হয়ে পড়েছেন রাজশাহীর খামারিরা। নিরুপায় হয়ে খামারের পরিসর কমিয়েছেন অনেকেই। খামারিদের দাবি, গত কয়েক বছরে শুধু গোখাদ্যের দামই বেড়েছে 3 থেকে 4 গুণ পর্যন্ত। এই মোষ পুষতে লাগিয়ে আমি কোনো পানি পাইনি, কোনো সাহায্য পাইনি, কোনো সরকার থেকে কোনো ডাক্তার আসেনি, কিছু বলেনি, কোনো প্রমোশন কেউ দেয়নি। আমার নিজের প্রমোশনে আমি এইভাবে চালে যাচ্ছি, কোনো কেউ কারো পাইনি। পানি সম্পদ থেকে আমার এই খামারে যদি একটু চিকিৎসার জন্য যদি কিছু দেয় তাহলে আমরা একটু উপকার পাত। চিকিৎসা ও ওষুধ ব্যয়ও বেড়েছে, তাই বাধ্য হয়ে খামারে গরুর সংখ্যা কমাতে বাধ্য হয়েছেন বেশিরভাগ খামারি। আজকে দেখেন গোখাদ্যের দাম অনেক বেশি। প্রত্যেকজন জানেন যে গোখাদ্যের দাম বেশি। আজ থেকে 4-5 বছর আগে যে গরুর দাম ছিল সেই তুলনামূলক এখন গরুর দাম তার থেকেও কম, কিন্তু 4-5 বছর আগে গরু খাদ্যের যে দামটা ছিল তার থেকে এখন 2-3 ডবল বাড়তি। সেই কারণে প্রত্যেক খামারি ভাইরা এখন দেখেন যে গরু ঠিকমতো লালন পালন করতে অনেক কস্টিং খরচ হয়ে যাচ্ছে, সেই হিসাবে গরু বেচতে পারছেন না। ওই জন্য গরু খামার দিন দিন কমে আসছে। তো আমি সরকারকে অনুরোধ করব যে চেষ্টা করেন যে গরু খাদ্যের দামটা যে নিয়ন্ত্রণের মধ্যে আনলেই সব খামারি ভাইরা বাড়ি বাড়ি গরু লালন পালন করতে পারে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কোরবানিকে ঘিরে রাজশাহীতে এবছর 4,66,196টি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে 83,365টি গরু, 3,769টি মহিষ ও 3,42,753টি ছাগল রয়েছে। আমি যখন খামারটা শুরু করি 2015 সালে, তখন আমি 10 থেকে 15টা গরু নিয়ে শুরু করছিলাম। দিয়ে করোনার আগে আমার মোটামুটি 100 পিসের মতো গরু হয়ে গেছিল। কালকে আমি ভুট্টা কিনছি 28 টাকা, 28.5 টাকা কেজি। বুট কিনেছিলাম তখন হচ্ছে 20-25 টাকা, এখন সেই বুট 65-70 টাকা। গম মনে করেন যে 10 টাকা 12 টাকা ছিল, সেই গমও এখন মোটামুটি 1600 টাকা মন, মানে 40 টাকা কেজি। এভাবে খালি A to Z যতগুলা গরু খাবারের দাম আছে, একমাত্র কাঁচা ঘাস ছাড়া সব খাবারের দাম বৃদ্ধি। প্রাথমিকভাবে যে গরুর একটা রোগবালাই আসে, যে ল্যাম্পি স্কিন ডিজিজ, তারপরে খুরা, এগুলানে সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। এগুলো আমাদের নিজে থেকেই কিছু ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার নিয়ে এসে এগুলানের আমরা চিকিৎসা করাই। জেলায় খামার বা চাষি আছে 17,500। জেলায় কোরবানির পশুর চাহিদা 3,24,977টি। ফলে প্রতি বছরের মতো এবারও স্থানীয় চাহিদা মিটিয়ে 1,41,219টি পশু উদ্বৃত্ত থাকবে। এগুলো অন্য জেলার চাহিদা মেটাবে।